নবম দিনে গড়ালো অমর একুশে বইমেলা। প্রতিদিনই আসছে নতুন নতুন বই, আর বইয়ের মোড়ক উন্মোচনকে ঘিরে তৈরি হয়েছে সৃষ্টিশীল উৎসবের আবহ। গল্প উপন্যাসের পাশাপাশি তথ্য ও গবেষণামূলক বইয়ের কাটতি আশা জাগিয়েছে বুদ্ধিবৃত্তিক মহলে। শাহিদ জাহিদের প্রতিবেদন। ভাষা সংস্কৃতির প্রতি আবেগে অনুরাগে মাঘে শুরু হলেও বইমেলার পুরো সময়টাই এক অর্থে বসন্তময়, তারুণ্যময়। এখানে ফাগুন হাওয়ায় হাওয়ায় বইপ্রেমীদের পদচারণার শুরু তো ফাগুন আসার আগেই। শুরুটায় বইয়ের কাটতি গুনে গুনে হলেও বেড়ে চলে তা বহু গুণে ফাগুনের অন্য আগুনে। আগাম বসন্ত বাতাস বুঝি বেগ যোগ করে আবেগে, তাতে চঞ্চল বিয়ভর বইপ্রেমীও। একটুকু ছোঁয়া সৃষ্টির তাড়না অনুপ্রেরণা অনেকটুকুই বাড়িয়ে দেয় লেখক পাঠক প্রকাশকের। আমি মূলত গদ্য লিখি। আমার এবার দুইটা বই আসছে। একটা হলো আমাদের সাহিত্য অঙ্গনের নারীদেরকে নিয়ে লেখা বাংলা সাহিত্যের কলম কন্যারা, আরেকটা হলো আমাদের ৭১-এ যে অংশগ্রহণ করে মা বোনেরা, ওই মা বোনদেরকে নিয়ে এই বইটা। ভালোটা ধারণ করতে পারলে এগিয়ে যাবে, ভালো করবে নতুন প্রজন্ম, আর খারাপটা গ্রহণ করলে ধ্বংস হয়ে যাবে। আমি সেটা খারাপটা পরিহার করার জন্য তাগিদ দিয়েছি, যেটা পাঠক পড়লে, নতুন প্রজন্ম পড়লে তাদের মানবিক এবং নৈতিক মূল্যবোধ জাগরিত হবে। একজন লেখক যখন বই লেখেন তার কতগুলো প্রত্যাশা থাকে। একটা তো হচ্ছে বইয়ের বিষয়বস্তু, সেই সঙ্গে সঙ্গে তিনি প্রত্যাশা করেন যে বইটি যখন প্রকাশিত হবে সেটা নির্ভুলভাবে প্রকাশিত হবে, সেটা অত্যন্ত শোভনভাবে উপস্থাপিত হবে, এবং এটাও প্রত্যাশা থাকে যে তার বইটির বেশ বিক্রি হবে। নতুন নতুন বইয়ের সৌরভ, চিরনবীনের মনন প্রয়াস, সৃজন চর্চা যেন বসন্ত আবাহনেরই চর্চা। বিশিষ্ট জনদের গুণীদের বুঝিবা মেলামুখী হতে এক প্রকার বাধ্যই করে বসন্ত আগমনী। সৃজনশীলতা মননশীলতা চর্চার উর্বর ক্ষেত্র তো বইমেলা। লেখক পাঠক প্রকাশক ভাবনা বিনিময়ের সুযোগ পায় এমন আয়োজনে, আর এর মধ্য দিয়ে বিকশিত হবার পথ পায় সমাজ সংস্কৃতি। মেলা মানুষের কণ্ঠে তাই জোরে সোরেই উচ্চারিত হয় শুভ সুন্দরের বিজয় গাথা, মানুষেরই জয়গান। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।